আল্লাহর নবীর কয়েকজন সাহাবী সফরে গেলেন। ওই এলাকার একজন লিডার, ওই এলাকার একজন মাতব্বর সাপে কাটছে। সাপে দংশন করার পর তিনি মৃত্যু শয্যায় সজ্জিত। সাপে কাটা রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অসুস্থ অবস্থা। এলাকার মানুষ মিলে তালাশ করতেছে কে আছে সাপের বিষ নামাতে পারবে। আমাদের নেতা মরে যাচ্ছে, তিনি কিন্তু মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে, মরে যাবে প্রায়। সাপে কেটেছে। বিষাক্ত সাপ কাটলে এই বিষাক্ত সাপের ছোবলের কারণেও মানুষের মৃত্যু হতে পারে কি পারে না? এলাকার মানুষ তালাশ করে কাউকে পায় না। ওই সফরে সাহাবায়ে কেরাম ছিলেন, ওরা জানতে পাইরা বিষয়টা নেতার দরবারে গেছে, নেতার কাছে গেছে। ওই লিডারের কাছে যায়া আল্লাহর নবীর একজন সাহাবী কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 3 বার বা 7 বার তেলাওয়াত কইরা ওনার শরীরে ফু দিছে। সাপের বিষ থেকে আল্লাহ ওই নেতাকে ভালো করে দিয়েছে। ওই লিডার সুস্থ হইয়া সাহাবায়ে কেরামকে 30টা ছাগল বকরি উপহার দিছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পেরেশান, কি ব্যাপার? আমরা কোরআন তিলাওয়াত কইরা ফু দিলাম, সাপের রোগী, সাপে কাটা রোগী ভালো হয়ে গেল বুঝলাম, তবে উনি যে আমাদেরকে 30টা বকরি হাদিয়া দিল, এই হাদিয়া আমাদের জন্য গ্রহণ করা জায়েজ কিনা আল্লাহর হাবিবের কাছে আমাদের জানতে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে এমন এমন ঘটনা ঘটছে। ওই এলাকায় আমরা সফরে ছিলাম, জানতে পারলাম ওই এলাকার একজন মাতব্বর বিষাক্ত সাপে ওনাকে কামড় মারছে, উনি মৃত্যু শয্যায় সজ্জিত। বিষাক্ত সাপ সবল দিলে তো মারাও যেতে পারে, মৃত্যুর কাছাকাছি ওনার সময় চলে আসছে। ওনারা সাপের বিষ কেউ নামাইতেও পারতেছে না, ওজা আনছে, সাপুরি আনছে, কেউ চিকিৎসা করে ভালো করতে পারছে না। আমাদের কানে যখন সংবাদ পৌঁছানো হলো, আমাদেরকে তখন সেখানে নিয়ে যাওয়া হলো। আমরা লিডারের কাছে গেলাম, সূরাতুল ফাতিহা 7 বার পড়ে তেলাওয়াত করে ওনার শরীরে ফু দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার বরকতে ওনাকে আল্লাহ সুস্থ বানায়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসেন, ভালো কথা। সাহাবী আবার জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহর হাবিব, ওই নেতা সুস্থ হওয়ার পর আমাদেরকে 30টা বকরি হাদিয়া দিয়েছেন, এই বকরিগুলো আমাদের গ্রহণ করা জায়েজ হবে কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা হাদিয়া পাইছো কোরআন পয়রা ফু দিয়া, এটা তোমাদের জন্য জায়েজ, আমার জন্য এটা হালাল খাবার, তোমরাও খাও, আমার জন্য 1 ভাগ তরকারি রাইখা দিও। যেরকম সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় রাজ্যের মালিক বানিয়েছেন, তথা গোটা পৃথিবীটা তিনি পরিচালনা করতেন। গোটা পুরা জমিনের ভিতরে একজন শাসক ছিল, তার নাম হলো বাদশা সুলাইমান। হযরতে বাদশা সুলাইমান পয়গম্বর এক দেশ থেকে আরেক দেশে বিমানের মতো সফর করতেন, তবে বিমানের গতিতে নয়, আরো বেশি গতিতে সফর করতেন। বাদশা সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত বড় রাজত্বের মালিক বানিয়েছেন, উনি ওনার সিংহাসন সহ, সংসদ ভবন সহ, সংসদ সদস্যদের সহ এক দেশ থেকে তিনি বাতাসে উড়ে উড়ে আরেক দেশ পর্যন্ত সফর করতেন। সুবহানাল্লাহ। হযরতে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আমাকে এত বড় রাজ্যের মালিকানা আপনি দিয়েছেন, আমাকে বাদশা বানিয়েছেন, আমি খুশি হলাম। তবে তোমার কাছে একটা চাওয়া হলো, আমি আমার রাজ্যের মাখলুকগুলোকে, আমার প্রজাগুলোকে আমি একবেলা খাবার খাওয়াতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশা সুলাইমান, আমি আল্লাহ রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ হলাম রাজ্জাক,
আমি আল্লাহ রিজিক দেনওয়ালা, আমি আল্লাহ তোমাকে মেম্বার বানাইলাম, আমি আল্লাহ তোমাকে চেয়ারম্যান বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এমপি বানালাম, আমি তোমাকে রাষ্ট্রপ্রধান বানালাম। এই রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ তোমার হাতে দান করলাম, কিন্তু ক্ষমতার মালিক কিন্তু আমি আল্লাহ, তবে রিজিক দেনওয়ালা কিন্তু আমি আল্লাহ। আমি আল্লাহ রিজিকের বন্টনটা কারো হাতে দেই নাই, আমি আল্লাহ রিজিকের মালিক। যেরকম সুবহানাল্লাহ। রিজিকের মালিক যদি রাষ্ট্রপ্রধান হতো তাহলে গত 16-17 বছরে আমরা না খেয়ে থাকতাম। এখন যারা ক্ষমতা আছে উপদেষ্টা মন্ডলী, এরা আত্মীয় স্বজনই খাইতো, আমরা না খেয়ে থাকতাম। ক্ষমতার মালিকানা রাষ্ট্রপ্রধানদের হাতে আল্লাহ দেয় নাই। রিজিকের মালিকানা মেম্বার চেয়ারম্যানের হাতে আমার আল্লাহ দেয় নাই। আল্লাহ ডাক দিয়া কয়, হে বাদশা সুলাইমান, আমি আল্লাহ একমাত্র রিজিক দেনওয়ালা। তোমাকে বাদশাহী দিয়েছি ঠিক আছে, কিন্তু রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। বাদশা সুলাইমান আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে বলে, হে পরওয়ারদিগার আলম, এরপরও আমি চেষ্টা করে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তুমি রিজিক দেনওয়ালা না, রিজিক দেনওয়ালা কে? আর জোরে কন্যা কে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন, বারবার বলতেছেন, হ্যাঁ বাদশা সুলাইমান তুমি কিন্তু রিজিকের মালিক না। বাদশা সুলাইমান বলেন, আল্লাহ একটু চেষ্টা করে দেখি, এক বেলার নাস্তা খাওয়ায়া দেখি। আল্লাহ তাআলা বলেন, চেষ্টা করি দেখতে পারো। বাদশা সুলাইমান পয়গম্বর সমুদ্রের চরের মাঝখানে বাদশা সুলাইমান খাবারের রান্না শুরু করলেন। মানুষ তো শক্তি কম, মানুষের চাইতে জিনের শক্তি আল্লাহ অনেক বেশি দিয়েছেন। জিন্নাতকে আমরা দেখি না, তবে জিনের শক্তি অনেক। জিন্নাতের মাধ্যমে, শক্তিশালী জিনদের মাধ্যমে বাদশা সুলাইমান খাবার রান্না শুরু করলেন। বিশাল বড় বড় পাতিলায় রান্না হইতেছে, ভাত রান্না চলছে। যেই মাখলুক যেই খাবার খায় সেই খাবারের ব্যবস্থাপনা সেখানে শুরু হয়ে গেল। বাদশা সুলাইমান পয়গম্বর হাজার হাজার পাতিলা রান্না করা শেষ, একটা আইডিয়া হয়ে গেছে। বাদশা সুলাইমানের রাজত্বের মধ্যে যত মানুষ আছে, জিন আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের খাবার হয়ে যাবে। বাদশা সুলাইমান এমন আন্দাজ করে রান্না বান্না কমপ্লিট হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন, ওগো পরওয়ারদিগার আলম, চরের মধ্যে সমুদ্রের কিনারায় রান্না শেষ করলাম, খাবার দাবার রেডি আছে, খাবার দাবার নষ্ট হবে না, কারণ বর্তমানে ফ্রিজ আছে, হটপটের ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা বাদশা সুলাইমান পয়গম্বরের রান্নাকৃত খাবার যত পাতিলার মধ্যে ছিল সবগুলো পাতিলা ফ্রিজ আর হটপট বানায় দিছে। বছরের পর বছর গেলেও খাবার কখনো পচবে না, নষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান ডাক দেয়া কয়, আল্লাহ খাবার রেডি করলাম, কোন মাখলুক দিয়ে আগে শুরু করবো? মানুষ খাবে আগে নাকি জিন খাবে আগে নাকি সমুদ্রের প্রাণীরা খাবে আগে? আল্লাহ ডাক দিয়া কয়, বাদশা সুলাইমান, সমুদ্রের কিনারায় যেহেতু রান্না বান্না করেছো, কাছাকাছি যে মাখলুক আছে তথা খাবার রান্নাকৃত খাবারগুলো যেখানে রাখছ এর প্রতিবেশী যারা আছে এদেরকে আগে খাওয়াও। বাদশা সুলাইমান বুঝে ফেলেছেন যেহেতু সমুদ্রের কিনারায় রান্না বান্না করা হয়েছে, অতএব সামুদ্রিক পানিরাই এর হকদার বেশি। হযরতে বাদশা সুলাইমান সমুদ্রের মাছগুলোকে ডাকলেন, হ্যাঁ মাছ সকল আসো, তোমাদেরকে আমি পয়গম্বর সুলাইমান মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আমাদের মতো না, আমরা তো খাবার কোথাও শুরু হইলে হুড়াহুড়ি কইরা মানুষ ব্যথা পায়। বিরিয়ানির প্যাকেট দেওয়া শুরু হইলে পারাপারি শুরু হয়। মাঝে মাঝে অনেক মাহফিলে যাই, হাজার হাজার মানুষ তাবারক দেয়, তাবারক লয়ে মারামারি শুরু হয়ে যায়। খাবার খাইতে যায় আমাদের মারামারি। মাছ সকল এগুলা করে নাই, বড় বড় লিডার মাছ যেগুলা মুরব্বী মাছ, এরা পরামর্শ কইরা ছোট্ট একটা মাছ পাঠাইছে, যাও সুলাইমান পয়গম্বর যেহেতু দাওয়াত দিছে খাইয়া আয়ো।
আর খাবার রান্না কেমন মজা হয়েছে কি না হয়েছে এটাও দেখে আসো। আর আয়োজনটা কেমন, পরিবেশটা ভালো কিনা, খাবার আমরা গেলে পেট ভরে খাইতে পারবো কিনা, সব কিছু ইনকোয়ারি করে তারপরে আসো খবর নিয়ে, এরপরে আমরা যাবো। তুমি এখন একাই যাও, সুবহানাল্লাহ কোন পাড়াইছি কি বড় ডারে না ছোট ডারে? সুডু মাছটা সমুদ্রের কিনারায় এসে হা করে কয় আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ কোন না। সুলাইমান নবী ভাষা বুঝতেন, সালাম দিছেন, আপনি দাওয়াত দিছেন, হাজির হয়ে গেছি। হযরতে বাদশা সুলাইমান রান্না করছে কি মানুষেরা না জিনেরা? জিনেরা। শাহিদারও জিন, শক্তিশালী জিন। এই খাবার দাও। জিনেরা আবার খাবার দেওয়া শুরু করছে চামচ দিয়া। বাদশা সুলাইমান ডাক দিয়া কয় কি শুরু করছো তোমরা? মাছের মুখ দিকে বুঝো না এটা চামচ হইব? আচ্ছা ইয়া আমাদের নদীর ভিতরে সিনাই আছে, সিনাই চিনেন আপনারা? হ্যাঁ চিনছেন, তাইলে ভাষা বুঝছেন। আমরা ছোটবেলা একটা কথা শুনতাম যে বেটা সিনাই দিয়ে গান হিসন যায়, কথাটা বুঝেন না মনে হয়? সিনাই দিয়ে কি গান হিসন যায়? বেটা চামচ দিয়ে দিলে কি আর ফেট পড়বো? বেটা ফাতিলা ডাল বেটা, সুবহানাল্লাহ কোন। বাদশা সুলাইমান বললেন চামচের দিয়া হবে না, চামচ দিয়া শাহিদারি করলে হবে না। মাছ যেভাবে হা করেছে বোঝা গেল মাছটা অনেক বড় দেখা যায়। পাতিল থেকে ঢালো, জিনেরা দইরা দইরা পাতিল থেকে রান্না করা খাবারগুলো ঢালতেছে। এক পাতিল শেষ, আরেক পাতিল ঢালতেছে, আরেক পাতিল খাবার ঢালতেছে। এমন করে করে বাদশা সুলাইমান সমস্ত মাখলুককে মেহমানদারি করার জন্য আইডিয়া করে যে খাবার রান্না করেছিল সব খাবার এক মাছের মুখের মধ্যে ঢাইলা দিয়েছে। সুবহানাল্লাহ। এখনো মাছ, সুবহানাল্লাহ জোরে গনা দাও। বাদশা সুলাইমান ডাক দেয়া কয় কি রে মাছ রান্না করলাম, সব মাখলুককে খাওয়াবো, এখন দেখি তুমি এখন হা করে আসো। বাদশা সুলাইমান যখন এই কথাগুলো বললেন মাছের জবান আল্লাহ খুলিয়া দিলেন। মাছ ডাক দিয়া কয় হে বাদশা সুলাইমান, কাম বেশি ভালো করো নাই, কাজটা ঠিক করো নাই, আমি কিন্তু আমার আল্লাহর কাছে বিচার দেব। সুবহানাল্লাহ কোন রে? বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, বাসুলাইমা দাদে মুলকো সারওয়ারি, শুধুমতে খাতে মাস দেওয়া পরি। মাছ ডাক দিয়া কয় হ্যাঁ বাদশা সুলাইমান, তুমি দাওয়াত দিয়েছো তাই মহান রব্বে কারীম দুপুর বেলার খাবার আমাদের জন্য বন্ধ করে দিয়েছেন। তুমি যেই লুকমা খাবার আমাকে দিয়েছো এই খাবারগুলো আমার পেটে এখনো যায় নাই, সব আমার পেটের ভিতরে যায় নাই, এখনো আমার মুখে আছে। সুবহানাল্লাহ। হে বাদশা সুলাইমান, তুমি যে খাবার আমার মুখে দিয়েছো এমন 3 লুকমা, এটা আমার 1 লুকমা খাবার, 1 নলা খাবার, এমন 3 নলা খাবার আমার আল্লাহ আমারে প্রতিদিন খাওয়ায়। সুবহানাল্লাহ। আজকে আমাকে দাওয়াত দিয়া মেহমানের মেহমানদারি ঠিক মতো করতো নাই, আমি কিন্তু আল্লাহর কাছে বিচারে দিব, তুমি ঠিক মতো আমাকে মেহমানদারি করতে পারো নাই। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে কাঁদলেন, আল্লাহ আমার বুঝতে আর বাকি নাই, আমাকে বাদশাহী তুমি দান করেছো বুঝলাম, তবে রাজত্বের মালিক আমি হলো, আসল রাজত্বের মালিক হলো তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মরণ দেওয়ার মালিক তুমি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুরকুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, গোটা জগতের প্রতিপালক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। রব্বুল আলামিনের তাফসীর করতে অনেক সময় লাগে, সংক্ষেপে 2-4টা কথা বলে সামনে আগাই। এক কথায় আল্লাহ, এটা আল্লাহর সিফাতি নাম, আল্লাহর জাতি নাম। আল্লাহ ডাকবেন না আল্লাহ আল্লাহ। এই শব্দটা এমন একটা নাম, এই শব্দটা কাহারও নামের সাথে সংযুক্ত হবে না,
রব শব্দটা কাহারো নামের সাথে সংযোগ আপনি করতে পারবেন। যেমন পিতা মাতার ক্ষেত্রে আমরা দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা আমাকে ছোট্টবেলায় যেমন লালন পালন করেছেন, তুমি আল্লাহ আমার আব্বা আম্মারে সেভাবে লালন পালন কইরো, জোরে কোনা আমিন। রব্বুল আলামিন হলেন তিনি, একমাত্র রব্বুল আলামিন হলেন তিনি যে আল্লাহ তাআলা না চাইতে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। আমি মানুষ, 100 বছর আগে এখানে যারা বসা আছি কেউ আমরা ছিলাম না। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় দুনিয়াতে বাঁচতে গেলে যেমন খাবারের প্রয়োজন হয়, পানির ব্যবস্থাও করা লাগে, অক্সিজেনের ব্যবস্থাও করা লাগে। আমি যখন মায়ের পেটে ছিলাম, গর্ভাবস্থায় ছিলাম, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার নারের সাথে মায়ের নারের কানেকশন আল্লাহ করে দিয়েছেন। মায়ের মাসিক ঋতুস্রাব আল্লাহ বন্ধ করে দিয়া মায়ের নাভির সাথে আমার নাভিটা কানেক্টেড করে দিয়েছেন। মা যত কিছু খায় সব খাবারের পুষ্টিগুলা আমার পেটের মধ্যে আল্লাহ দিয়া দেয়। আমি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারি নাই, অক্সিজেন চাইতে পারি নাই, খাবার চাইতে পারি নাই, পানির ব্যবস্থা করেন সে কথাও বলতে পারি নাই। না বললেও আমার রিজিকের ব্যবস্থা যিনি করেছেন তিনি হলেন রব, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হলেন রব্বুল আলামিন। আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, এসেই তো আমি খাবার চাইতে পারবো না, হয়তো কান্নাকাটি করব। আমি আমার দাঁত নাই, কিচ্ছু নাই, এই অবস্থায় যদি আমার মুখের মধ্যে ভাত তুইলা দেয়, মুড়ি তুইলা দেয়, চিরা মুড়ি তুলে দেয়, আমি খেতে পারবো না। যে কোনো একটা খাবার তুলে দিলেই আমার খাওয়া অসম্ভব, খেতে পারবো না। তাই আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে আমার জন্য দুধের ব্যবস্থা করেছেন, লাবানান খালেসা, এমন পিওর দুধের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন, যেটা এত গরম নয় আমার গরম লেগে যেতে পারে, আবার এত ঠান্ডা নয় শীতকালে আমার সর্দি লেগে যেতে পারে। আল্লাহ তাআলা পিওর দুধের ব্যবস্থা আমার জন্য করে দিয়েছেন। বাচ্চার জন্য মায়ের দুধের বিকল্প কোনো খাবার হতে পারে না। সুবহানাল্লাহ। যত কিছুই খাওয়ান, বাচ্চাদের খাবার এখন বাজারে অ্যাভেলেবেল আছে না নাই? ছোট বাচ্চাদের খাবার যত কিছুই খাওয়ান, মায়ের দুধের কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ বলে। ছোট্ট মানুষ, আমি দাঁত মাজতে পারি না, চকলেট খাই, আইসক্রিম খায়, ছোট বাচ্চা চিপস খায়, এটা খায় সেটা খায়, খায়া দাঁতগুলো নষ্ট করে ফেলায়, এমন আছে না নাই? ছোট মানুষ আইসক্রিম খায়, আবার আইসক্রিমে ছোট বাচ্চার দাঁতও খায়। ছোট বাচ্চাদের কত আইটেমের খাবার যে বাজারে আছে, আমাকে বড় গো এত খাবার নাই। পোলাপান দেখলেই যাতে আকর্ষণ হইয়া দোকান থেকে মজা কিনা খায়, এমন আকর্ষণ করার জন্য ছোট বাচ্চাদের খাবারের আইটেম অনেক দোকানপাটে আছে না নাই? এগুলা খায়া পোলাপান আরো অনেক সময় দাঁত নষ্ট হয়, শরীরের অনেক ক্ষতিও হয়। কিছু এগুলাতে কিছু কেমিক্যাল দেওয়া থাকে, যত কম খাওয়াতে পারেন। এই ছোট বাচ্চা মানুষ এগুলো খায়া তো দাঁত নষ্ট হয়ে যাবে। আমি ছোট মানুষ, আমার দাঁতগুলো নষ্ট হয়ে গেছে, আমি দাঁত মাজতেও পারি না। ছোট মানুষ, অভ্যাসও নাই, খেয়াল করে দাঁত মুছতেও পারি না, মোড়াইতেও পারি না, মিসওয়াকও করতে পারি না, ব্রাশও করতে পারি না। আমার দাঁতগুলো নষ্ট হয়ে গেছে। যখন 5-7 বছর বয়স পার হয়, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার সব দাঁতগুলো ফালা দেয়, আবার নতুন করে শক্ত দাঁতের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি হলেন রব, তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহর জন্য প্রশংসা, জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি রব,
যিনি আমার রিজিক দেনওয়ালা, আমার পালনাওয়ালা। এর পরের আয়াতে আল্লাহর প্রশংসা করতে যে আমরা বলি আর রহমান আর রহিম, সুবহানাল্লাহ কন্যা, আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু, সুবহানাল্লাহ, অসীম দয়ালু, সীমাহীন দয়ালু। বিসমিল্লাহর ভিতরেও এই দুইটা আল্লাহর সিফাত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের বেশি কষ্ট হইতেছে নাকি? আর অল্প সময় একটু মনোযোগ দিয়ে বসেন। সব দিন সব আলোচনা হয় না, সব আলোচনা করা হয় না। আর রহমান আর রহিমের মধ্যে ব্যবধান আছে, দুটোটার অর্থই দয়াবান, দুটোটার অর্থ। আর রহমান অর্থ দয়ালু, আর আর রহিম অর্থ দয়ালু। সহজ ভাষায় বলি আপনারাও বুঝবেন। আর রহমান এমন দয়ালুকে বলা হয় যিনি সৃষ্টির আগে থেকেই দয়ালু, সুবহানাল্লাহ কন্যা। আমাদেরকে আল্লাহ বড় আদর কইরা যত্ন কইরা সৃষ্টির আগে থেকে আল্লাহ আমাদেরকে সুন্দর করে সাজায়া বানাইছেন, এটার নাম আর রহমান, সুবহানাল্লাহ কন্যা। আর রহিম যিনি সৃষ্টির পরেও মহাব্বত করেন। আর রহিমের গুণটা মানুষের ভিতরে আছে। সন্তান হওয়ার পরে সন্তানের প্রতি পিতা মাতার মহাব্বত আছে, ভালোবাসা আছে, রহম আছে, এটা হলো আর রহিম। সন্তান হওয়ার পরে সন্তানের প্রতি দয়া, পিতা মাতার দয়া আছে, শিক্ষক আর ছাত্র একে অপরের প্রতি মহাব্বত আছে, দয়া আছে। নেতা হওয়ার পরে কর্মীকে যখন চিনতে পারে তখন কর্মীর প্রতি তার দয়া আছে না নাই? চিনার পরে পরিচিত হওয়ার পরে এরপরে যারা রহম করে এটা হলো রহমওয়ালা। ঘনিষ্ঠ পরিচিত মানুষকে যারা রহম করে উনি হলো দয়ালু। আর আর রহমান দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, আর রহমান সৃষ্টির আগে থেকেই আমি আল্লাহ যেমন মহাব্বত করি, আর রহিম মানুষ যেমন পরিচিত হওয়ার পরে, সন্তান হওয়ার পরে, নাইনাত করে হওয়ার পরে তাকে মহাব্বত করে, আমি আল্লাহ সৃষ্টির পরেও তোমাদেরকে মহাব্বত করি, সুবহানাল্লাহ। আর রহমান এটা, আর রহিম, আর রহমান আর রহিম দুনিয়াতে, আর পরকালে আল্লাহ আর রহিম থাকবেন, আর রহমান নয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আর রহমান, আল্লাহ তাআলা পরম করুণাময়, আল্লাহ তাআলা অতিশয় দয়ালু। এই জন্য আল্লাহ বেঈমানরাও খাবার খাওয়ায়। মুসলমানকে যেমন খাবার দেয়, বেঈমানকেও আল্লাহ খাবার দেয়। আমার আল্লাহ আর রহিম, পরকালে একটা বেঈমানকেও আল্লাহ এক ফোঁটা পানিও দিবে না। পরকালে সমস্ত মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ রহিম হিসাবে খেদমত করবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর রহমান হিসেবে দয়ালু, তাই বেঈমানরাও খাওয়ায়, ইমানদারদেরকেও খাওয়ায়। পরকালে আমার আল্লাহ আর রহিম, তাই শুধু ইমানদারদের জন্য দয়ালু, একটা বেঈমানকেও আল্লাহ এক ফোঁটা পানিও খাওয়াবে না। আর রহমানির রহিম। আল্লাহ এর পরের আয়াতে বুঝালেন, বান্দা আমি আল্লাহ অসীম দয়ালু, আমি আল্লাহ অনেক দয়াবান। আমি আল্লাহর দয়া দেখা তোমরা কিন্তু পথভ্রষ্ট হও না, নাফরমানি করিও না, কারণ আমি আল্লাহ কিন্তু বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক যিনি, তিনি হলেন আর রহিম। যিনি রহিম তিনি হলেন রহমান, যিনি রহমান তিনি হলেন রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর জন্যে সমস্ত প্রশংসা। যেরকম সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান। আর কেহ নয় তুমি মালিক, শেষ
বিচারের দিন, শেষ বিচারের দিন। লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর পরে লা ইলাহা ইল্লাল্লাহ থোড় দেয় এবার সমস্যা সতার দুপুর এসে না বললেই তো হবে না। কথা বললে আগে আসতে হবে, একটু পরে হবে, দেরি হবে। চা খাওয়ান। লা ইলাহা। কি আপনারা বিরক্ত হইতেছেন নাকি? আর অল্প সময়ের পরে দোয়া হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান, গাছ গাছালি পাখ পাখালি গাইছে তোমার গান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সূরাতুল ফাতিহার প্রথম 3টা আয়াতে হলো আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যখন কাহারো কাছে কোনো দরখাস্ত করি তখন প্রথমেই যার কাছে দরখাস্ত লিখবো ওনার প্রশংসা করি, যে সম্মানিত মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনি মহান, আপনি মাদ্রাসার মুহতামিম, আপনি যোগ্য মানুষ। ওনার প্রশংসা কইরা তারপরে পরিচয় দেয় আমি অমুক ক্লাসের ছাত্র। এরপরে বিষয়টা উত্থাপন করা হয়, কোন বিষয়ে দরখাস্ত লিখলাম। সংক্ষিপ্ত সময়ে মুনাজাত হয়ে যাবে ভাইয়ারা আমার। সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াতে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম। এর পরের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কি সম্পর্ক সেই পরিচয়টাও দিলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমি হলাম গোলাম, তুমি হলো আমার মালিক, আমি একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়, দুনিয়ার মানুষের কাছে একবারের জায়গা আর একবার চাইলে মানুষ রাগ করে। আর আমার আল্লাহর কাছে আমরা যত চাইবো আল্লাহ তত ভালোবাসে। সুবহানাল্লাহ। দুনিয়ার হাইসিয়ত যদি খেয়াল করেন, কোন মহিলা তার স্বামীর কাছে চাইতে যদি লজ্জাবোধ করে এটা অপরাধ, আর স্বামীর কাছে চাইলে স্বামী খুশি হবে, স্বামী দিয়ে দিবে। স্বামীর কাছে চাওয়া হলো স্ত্রীর কাজ, আর স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর চাওয়া পূরণ করা, এটা স্বামীর কাজ। গোলাম মুনিবের কাছে কিছু চাইবে এটা অধিকার, আর মুনিব গোলামকে দিবা এটা মালিকের অধিকার, মালিকের পাওনা, মালিকের দায়িত্ব। আর আমরা হলাম মালিক, আমরা হলাম মালিক, আমাদের গোলাম আছে। দুনিয়ার গোলাম যেমন, আমি যদি মালিক হই, আমি যদি মনিব হই, মনিবের কাছে যেমন গোলাম চাইতে পারে, তেমনি আমরা দুনিয়ার সব মানুষ হলো আল্লাহর গোলাম। আল্লাহ হলেন মালিক, আল্লাহর কাছে কিছু চাইলেও আমার আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। তাহলে আমরা কিছু চাইলে চাইব কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আবার পরিচয় দিলাম, আল্লাহ আমরা তোমার গোলাম, আমরা তোমার বান্দা,
তুমি তো কিয়ামত দিবসের মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো রব্বুল আলামিন, তুমি হলা আমাদের আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? তোমার কাছে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা কি চাও? আমরা ডাক দিয়া কই, আয় আল্লাহ, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারীও চাই না, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই চাই না। আয় আল্লাহ, তোমার কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পথটা চাই, সিরাতুল মুস্তাকিমটা চাই। সুবহানাল্লাহ জোরে কোন। সিরাতুল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম কারা? যারা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ কোন। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের লিস্টে আমার আল্লাহ দিয়েছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা হলো নিয়ামত প্রাপ্ত। সমস্ত সিদ্দিকগণ ওনারা হলো নিয়ামত প্রাপ্ত। কিয়ামত পর্যন্ত যারা শহীদ হবে, আমাদের বাংলাদেশে বলেন, ভারতবর্ষে বলেন, গোটা বিশ্বে যারা মুসলমান, যারা ইসলামের জন্য, দেশের জন্য জীবন দেয়, এরা হলো শহীদ। ইখলাসের সাথে যারা শহীদ হবে, এই শহীদরা হলেন নিয়ামত প্রাপ্ত। কিয়ামত পর্যন্ত যারা নেক আমল করবে, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কিয়ামত পর্যন্ত যত নেককার বান্দা বান্দি আসবে, এরা হলো নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা ভ্রান্ত পথে আছে, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা আল্লাহকে রব মানে না, যারা আল্লাহকে রহমান মানে না, আল্লাহকে রহিম মানে না, এক আল্লাহর ইবাদত করে না, এই সমস্ত নাফরমান বান্দাদের পথে তুমি আমাদেরকে চালাও না। এগুলা নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দির পথ না। আয় আল্লাহ, তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককার বান্দা বান্দিগণ যেই পথে চলে জান্নাতে গিয়েছেন, সেই সোজা পথে আমাদেরকেও চলার তৌফিক দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার বিস্তারিত ব্যাখ্যা লম্বা সময় নিয়ে করতে পারলাম না। সংক্ষেপে যে কথাটা বুঝালাম সেটা হলো, সূরাতুল ফাতিহার এই সূরার ভিতরে 7টা আয়াতের প্রথম 3টা আয়াতে আল্লাহর প্রশংসা করি আমরা নামাজের ভিতরে। 4র্থ নাম্বার আয়াতে আল্লাহর সাথে আমাদের কি সম্পর্কটা সেটা প্রকাশ করি। আয় আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমার মাবুদ। সুবহানাল্লাহ বলেন না? যখন সম্পর্ক হয়ে যায়, আয় আল্লাহ, তুমি আমারে দিবা না, কে দিবে? তুমি তো রহমান, তুমি দাও। কি দিবা? আমাকে সিরাতুল মুস্তাকিম দাও, যে পথে চললে জান্নাতে যাওয়ার সোজা পথ আমি পাবো। সেই জান্নাতে যাওয়ার সোজা পথে কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এই পথে যারা চলেছেন এরা হলো তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি, নবীগণ, শহীদগণ, কিয়ামত পর্যন্ত নেককার বান্দা বান্দিগণ, সিদ্দিকগণ। আয় আল্লাহ, এদের পথে আমাদেরকে চলার তৌফিক দাও। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, يا أكرم الأكرمين. ওগো মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার,
তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করিয়া হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্বনবী রজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দক্ষিণে হারাইয়া প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছো গো আল্লাহ। জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আয় আল্লাহ, আলেম প্রেমী মানুষ, ইসলাম প্রিয় মানুষ ছিলেন তিনি। আয় আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ে ওলামায়ে কেরামের উপস্থিতিতে ওনার জানাজা হয়েছে, দাফন হয়েছে। ওনার কবরটা জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আমিন। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইতো। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরা দিও না। আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে নেক হায়াত দান করো, সুস্থতার হায়াত দান করে দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। অনেক মা বোনেরা হাত বাড়াইছে, তাদেরকে স্বামীর খেদমত করিয়া তোমার হুকুম আহকাম মেনে চলার, নামাজি হয়ে যাওয়ার, পর্দানিশী না বেদা জাহেদা সালেহা বানায়া দাও। এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তুমি একমাত্র সন্তান দেওয়ার মালিক। যাদের ছেলে মেয়ে নাই এদেরকে নেক সন্তান তুমি দান করিয়া দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত হাজির হয়ে যায় সামনে, জানি না গো মালিক আজকের মাহফিল কার জন্য জানে জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। যেদিন মালাকুল মউত
আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে। আমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে গেলে কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে, মাইকে আলান দিবে। কিছু মানুষ বাজারে রওনা হবে, কাফনের কাপড় কিনবে। কয়েকজন কবরস্থানে যাবে কবর খনন করতে। মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। মার্কিন সাদা কাফনের প্যাকেট বানায়া কবরের বাসিন্দা বানায়া দিবে। আয় আল্লাহ, মার্কিন সাদা কাফনে জড়াই এবার আগে আগে হারামের কাপড়ে জড়ায়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজির দেওয়ার তৌফিক আমাদের সবাইকে নসিব করিয়া দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হতে পারে। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন চায় বারবার মক্কায় যাইতে, মদিনায় যাইতে। আয় আল্লাহ, আমরা গরিব, আমরা কাঙ্গাল, আমরা অসহায়, আমাদের টাকা নাই, পয়সা নাই, কিন্তু মন চায় বারবার তোমার ঘর তওয়াফ করতে, বারবার রাসূলের রওজা ছাড়ের সামনে যাইতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার হজ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, যারা এই মাহফিলের আয়োজন করেছে, যুবক ভাইয়ারা বিশেষ করে প্রত্যেকটা নওজোয়ান ভাইকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও, সুন্নতি টুপিওয়ালা বানায়া দাও। সব সময় যেন দ্বীনের কাজে অগ্রসর থাকতে পারে তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজি বানায়া দাও, কোরআন পড়নেওয়ালা বানায়া দাও। আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়, পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করেন। যারা অভাবে আছে, অভাব অনটন গুলো দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া তাওয়াফফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Free audio post production by alphonic.com.